সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেতে আমি নিজের WBCS মেন্স 2020 কম্পালসারি ইংরেজির যে অ্যান্সার স্ক্রিপ্ট ছিল সেটা আপলোড করেছিলাম। আর নিজের যে আমার অবজারভেশনটা ছিল ওটা আমি রেখেছিলাম। কিন্তু আমি সাথে এটাও বলেছিলাম কি আহ, আমি আমার কপিটা যে অ্যান্সার স্ক্রিপ্টের কপি কয়েকজনকে পাঠিয়েছি রিভিউ করার জন্য, কারণ আমি যা লিখেছি আমার বেস্ট লিখেছি। ওতে অনেকগুলো ভুল হতে পারে, নাও হতে পারে, ফার্দার কোনো সাজেশনও হতে পারে। অনেকগুলো জিনিস আছে যে এখানে দেখার মতন হতে পারে। এটা অন্য চোখে না পড়লে ট্রেস করা তো অনেক মুশকিল। আমি এই উদ্দেশ্যে একজনকে পাঠিয়েছিলাম, দু তিনজনকে পাঠিয়েছি। একজনের এখন আমি রেসপন্সটা পেয়েছি। আমি আমি নিজেই ওনার অবজারভেশনটা দেখেছি। অনেক দারুণ এক্সপ্লেনেশন করেছেন। অনেকগুলো ভুল যে আমি করেছি ওটা ওখানে উনি ধরেছেন। অনেকগুলো সাজেশন উনি দিয়েছেন। অনেকগুলো উনি গাইডলাইনও ওতে মেনশন করেছেন, বা কী রিকোয়ারমেন্ট হতে পারে, কি আরও লেখা উচিত ছিল। এসব জিনিস নিয়ে উনি অনেক ভালো একটা ভিডিও করেছেন। আমি খুব বেশি টাইম নষ্ট না করে আপনার এই ভিডিওতে আপনাকে নিয়ে চলি। আমি আশা করি এই ভিডিওটা আমি যে ভিডিও করেছি ওর থেকে বেশি লাভদায়ক হবে আপনার জন্য। আমার তো এটাই লাগে। আপনি ডেফিনেটলি একবার দেখুন। আর আপনার কি প্রতিক্রিয়া থাকে একটু কমেন্টে করুন। তাছাড়া আপনার যদি কোনো ফার্দার রিকোয়ারমেন্ট থাকে সেটাও বলুন। এটা ভালো লাগলো, কয়েকজন আমার আগের ভিডিওতে অনেকগুলো নিজের প্রবলেম বা রিকোয়ারমেন্ট যা ছিল ওটা মেনশন করেছেন। আমি টাইম বের করে একটু ওনাদেরও রিপ্লাই দেবো। ফর আ টাইম বিং এখন আমি দিচ্ছি না, কিন্তু আমি আশা করি ওইসব প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দেবো, বা যা কিছু রিকোয়ারমেন্ট আছে সেটাও আমি ইনশাআল্লাহ তাড়াতাড়ি ফুলফিল করার চেষ্টা করব। থ্যাংক ইউ। নমস্কার অ্যাসপিরেন্টস, আমার নাম স্বাগতম গুহ। আপনারা আমাকে স্ক্রিনের কর্নারে লোকেট করতে পারবেন। আজকে আমাদের সবার কাছে একটা ইমেন্স অপরচুনিটি এসছে। আমরা WBCS এর একজন সিলেক্টেড ক্যান্ডিডেট, ওনার নাম মোহাম্মদ হারুন। আপনারা দেখতে পাচ্ছেন WBCS এক্সিকিউটিভ মেন্স এক্সামিনেশন 2022 2020 WBCS এক্সামিনেশনে পাস করে উনি এখন ডিএসপি হিসাবে ওনার নাম সিলেক্ট হয়েছেন, গ্রুপ বি সার্ভিস। আর ওনার র্যাঙ্ক ছিল র্যাঙ্ক 7। র্যাঙ্ক 7 মানে বুঝতে পারছেন উনি একজন খুবই পাওয়ারফুল একজন ক্যান্ডিডেট। টোটাল স্কোর দেখতে পাচ্ছেন এই পেপার 2 ইংলিশ পেপারে সেটা হচ্ছে 124, এবং এই পেপারটা আজকে আমি রিভিউ করতে চলেছি। সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ ডেসক্রিপশানে অ্যাটাচড আছে। পিডিএফটা আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন। আর এই পুরো পিডিএফটা ITI করে পাওয়া গেছে। এটা অরিজিনাল কিন্তু অ্যান্সার শিট। প্রথমেই ফার্স্ট কোশ্চেনে এখানে আসি। এখানে একটা লেটার আছে, যে লেটারে উনি 30 পেয়েছেন আউট অফ 40। 30 মানে ইট ইজ ক্লোজ টু দ্য হাইয়েস্ট মার্ক। ঠিক আছে, 40-র ওপরে 30-র ওপরে পাওয়া ইজ ভেরি রেয়ার। 35-40 পাওয়া ইজ ভেরি রেয়ার। ঠিক আছে, 30 পাওয়া মানে এনাফ, মানে এই লেটারটা খুব ভালো লেখা হয়েছে। লেটারের টপিকটা, কোশ্চেনটা এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু লেটারের টপিকটা বলে দিই। সাবজেক্টেই লেখা আছে, দেখতে পাচ্ছেন। এনকোয়ারি হচ্ছে আবার এনকোয়ারি অ্যাবাউট শোয়িং এ মুভি টু স্কুল চিলড্রেন। মানে আপনি হচ্ছে স্কুলের প্রিন্সিপাল, আপনি একটা মুভি থিয়েটারের ম্যানেজারকে লেটার লিখছেন যে আপনাদের স্কুলের স্টুডেন্টরা এখানে আসছে মুভি দেখতে, তার জন্য আপনি এনকোয়ারি করছেন। ছোটো সিরিয়াস ব্যাপার, এরকম মানে সিম্পল একটা ব্যাপার, সিম্পল লেটার। আচ্ছা, এখানে শুরু হয়েছে ফরম্যাট দেখতে পাচ্ছেন। ফরম্যাট একদম ঠিক আছে, ডেট দিয়ে শুরু হয়েছে, ডেট আর লোকেশন দিয়ে দিচ্ছে XYZ সিটি, টু দ্য ম্যানেজার XYZ থ্রিয়েট XYZ সিটি। এখানে কোনো রকমভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে আইডেন্টিটি যেন কোনোভাবে কারুর কোনো লোকের নাম কোনো কিছুর নাম আপনি এখানে মেনশন করবেন না। আইডেন্টিটি একেবারে নিজের এবং অন্য যে কোনো জায়গার আইডেন্টিটি আপনাকে হিডেন রাখতে হবে। এখানে দেখছেন সব জায়গায় XYZ লিখে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি যদি ভুল করে লিখে দেন টু দ্য ম্যানেজার নবীনা সিনেমা হল লিখে দিলেন, ব্যাস কেটে দিতে পারে নম্বর, 20 নম্বর কেটে চলে যেতে পারে ওখানে। আচ্ছা, সাবজেক্ট এখানে একদম সাবজেক্টের ফরম্যাট একদম ঠিক আছে। তারপরে লিখে দিচ্ছে স্যার আছে, এখানে আপনি স্যার/ম্যাডাম লিখে দিতে পারেন, বেটার। /ম্যাডামটা লেখাটা বেটার হবে। I XYZ, the principal of ABC School, XYZ Street, Kolkata, here to inform you that the school authorities are desirous to show a movie on XYZ subject to the children of the school at your theatre in the afternoon of 30th August 2021. In this regard, you are requested to inform the undersigned regarding availability of the slot, cost, mode of payment, and other condition applicable in this context at the earliest, so as to take necessary actions from this end. The undersigned shall be grateful to you if you kindly take requisite measure to carry out the said event, thanking you in anticipation.
yours truly ABC XYZ প্রিন্সিপাল সিল, ভেরি ভেরি গুড পারফরমেন্স। এখানে প্রিন্সিপাল সঙ্গে সিলটা মেনশন করা হয়েছে, বিকজ প্রিন্সিপাল তুমি যখন একটা লিখবে লেটার, তুমি তোমার সিলটাকেও সেখানে দিয়ে দেবে, অ্যাটাচ করে দেবে। ভেরি গুড, ঠিক আছে। এখানে তেমনই, এখানে খুবই একটা সিম্পল টপিক, কিন্তু সিম্পল টপিকের মধ্যেও একটা খুবই অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ইম্পর্টেন্ট জিনিস কি? তোমাকে, আমাদের সবাইকে প্রিন্সিপালের চেয়ারে বসাতে হবে, বসিয়ে ভাবতে হবে একটা এরকম ইভেন্ট অর্গানাইজ করার জন্য কি কি জিনিসের দরকার। কি কি জিনিসের দরকার? প্রথম দরকার কি? জায়গার নাম, জায়গা কোথায় ইভেন্টটা হবে, জায়গাটা মেনশন করে দেওয়া হয়েছে। সাবজেক্ট, কোন সাবজেক্টে এখানে মুভি দেখা হবে, সেই সাবজেক্টটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ডেটটা মেনশন করে দেওয়া হয়েছে, টাইম মেনশন করে দেওয়া হয়েছে, আফটারনুন। কোয়েশ্চেন পেপারে আফটারনুন মেনশন করা ছিল। ঠিক আছে, এই জিনিসগুলো মেনশন করতে হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা জিনিস আমি মিসিং পেলাম, সেটা হচ্ছে মেনশনিং দ্য নাম্বার অফ স্টুডেন্টস আর নাম্বার অফ টিচার। এটাও আমাকে মেনশন করতে হবে যে কত স্টুডেন্ট যাচ্ছে, কত টিচার যাচ্ছে, সেই অনুযায়ী আমাকে কোটেশনটা দেওয়া হবে থিয়েটারের তরফ থেকে। আর এখানে এখানে এন্ট্রিতে আমার এখানে একটা জিনিস খটকা লাগলো, সেটা হচ্ছে গিয়ে আই দ্য এক্সওয়াইজেড প্রিন্সিপাল অফ এক্সওয়াইজেড স্কুল নিড টু মেনশন, নিড টু ইনফর্ম ইউ দ্যাট। এখানে নিড টু ইনফর্ম না, নিড টু এনকোয়ার লেখার দরকার ছিল। আমি প্রিন্সিপালে আপনাকে ইনফর্ম তো করছি না, আমি এনকোয়ার করছি, মানে আমি আপনাকে জানাচ্ছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি। ঠিক আছে, এখানে ইনফর্মটা একটু না ইউজ করলে ভালো হতো, এখানে এনকোয়ার লিখে দিলে খুবই ভালো হতো। আর বাকি সব ঠিক আছে, মেনশন ইন নাম্বার। আর নিচে দেখতে পাচ্ছি আরো জিনিসপত্র, ভেরি ইম্পর্টেন্ট জিনিসপত্র, অ্যাভেলেবিলিটি অফ দ্য স্লট, মোড অফ পেমেন্ট, আদার কন্ডিশনস অ্যাপ্লিকেবল। এগুলো আপনি কোথায় পাঠিয়ে দেবেন? কোথায় পাঠাবেন? আন্ডারসাইন্ডকে। লেটার রাইটিংয়ে এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারসাইন্ড। আন্ডারসাইন্ড মানে কি? আন্ডারসাইন্ড মানে কি? এই যে নিচে যে সাইন করেছে তার কথা বলা হচ্ছে, প্রিন্সিপাল। ঠিক আছে, বিভিন্ন জায়গায় যখন তুমি আন্ডারসাইন্ড ইউজ করবে, যখন আপনি আন্ডারসাইন ইউজ করবেন বিভিন্ন জায়গায় লেটারে, এই জিনিসটা কিন্তু লেটারের একটা শোভা বাড়ায়। এটা একটা অর্নামেন্টাল ওয়ার্ড, লেটারের শোভা বাড়াচ্ছে। 30 ভেরি ওয়েল ডিজার্ভ একটা লেটার, 30 পাওয়ারই মতো, আউট অফ 40 মেনশন করা দেওয়া উচিত। এরপরে আসছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে লেখা হয়েছে পুয়ার রোড অ্যান্ড পুয়ার পার্ক, আমাদের যে লোকালিটিতে আছে সেটার ব্যাপারে আপনি একটা রিপোর্ট লিখুন। ঠিক আছে, রিপোর্টটা ভালোই লেখা আছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছেন রিপোর্টে মার্কস হচ্ছে 30 মার্কস। আবার বলছি 30 মার্কস মানে দিস ইজ ওয়ান অফ দ্য গুড স্কোর। 30-র ওপরে পাওয়া ইজ ভেরি রেয়ার। ঠিক আছে, 30 মানে ভালো লেখা হয়েছে। রিভিউ করে যাক। প্রথমেই ফরম্যাটে চলে আসি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের এখানে একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি, থ্যাংক ইউ ইন অ্যান্টিসিপেশন। এটা একটা সেপারেট প্যারাগ্রাফ করা হয়েছে। এটাকে এখানে ঢুকিয়ে দিলে ভালো হতো, কারণ জেনারেলি আমাদের লেটার যদি 3টে প্যারাগ্রাফে হয়ে যায় সেটা বেটার। ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, 3টে প্যারাগ্রাফে বেটার হয়। এখানে 4 নম্বর প্যারাগ্রাফ উইথ 1 সিঙ্গেল লাইন, এইটা এখানে না হলেও হতো, এটা ওখানে জুড়ে দিলে খুব ভালো হতো। এবং ওভারঅল প্যাটার্ন, আমাদের যে প্যাটার্ন আছে, যে প্যাটার্ন বলছি, আমাদের যে ফরম্যাট আছে, ফরম্যাট কিন্তু ওয়েল মেনটেন। এবার আমরা এই রিপোর্ট রাইটিংয়ে ঢুকে যাই। প্রথমে কি লেখা আছে? মনসুন হিট দ্য সিটি অ্যান্ড with its advent reveal the falsehood of the promises and assurances of the municipal authorities. ঠিক আছে, এখানেই বলবো এন্ট্রিটা একটু ক্যাজুয়াল হয়ে গেল, বিকজ এরকম জেনারেলি আমরা একটা এখানে কি লিখছি? রিপোর্ট রাইটিং এর একটা জেনারেল একটা নিয়ম আছে। সেটা কি নিয়মটা বাদিকে আমি লিখে রেখেছি। বিগিন উইথ 4W1H। 4W1H মানে কি? হোয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই, হাউ, এইগুলো দিয়ে ঢুকতে হবে। এখানে একটা জেনারেলাইজ স্টেটমেন্ট লেখা হয়েছে। জেনারেলাইজ স্টেটমেন্ট নিয়ে জেনারেলি রিপোর্ট রাইটিং মানে কি? এটা নিউজ পেপারের রিপোর্ট রাইটিং। জেনারেলি এটা এইভাবে শুরু করাটা ইজ নট রেকমেন্ডেড। দেখুন আমি এখানে কিভাবে শুরু করেছি, এক্সাম্পল দিয়ে দিয়েছি। রিসেন্ট রেনফল হ্যাজ কজ দ্য রোডস অ্যান্ড পার্কস ইন XYZ এরিয়া আন্ডার বড়ো ABC KMC, causing havoc among citizens and exposing the falsehood of the promises and assurances of KMC. ঠিক আছে, দেখতে পাচ্ছেন কেমন ডাইরেক্ট এন্ট্রি, টপিকে ডাইরেক্ট এন্ট্রি। এখানে যা লেখা আছে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, কিন্তু যেহেতু এটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং, এইরকম এন্ট্রি ইজ রেকমেন্ডেড। তারপরে কি বলেছে? Roads as well as park in XYZ area under Boro ABC KMC are washed out in a 12-hour rain.
এর 120 মিলিমিটার রেনিং as reported has been witnessed far enough to hurdle the regularity of the locality. Vehicles stopped plying. Very good word, plying use করা হয়েছে. Vehicles will obviously ply. এই ওয়ার্ডটা খুব ভালো ইউজ করা হয়েছে. মুভমেন্ট অফ দ্য সিভিলিয়ান্স হ্যাজ বিন অ্যাবরাপ্টেড দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালো ভোকাবুলারি কিন্তু ইউজ করা হয়েছে. ইংলিশ ডিসক্রিপটিভে ভোকাবুলারি ইউজ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা সবাই রেকমেন্ড করে যে আননেসেসারি সব জায়গায় ভোকাবুলারি দেবেন না, কিন্তু এখানে এগুলো একদমই আননেসেসারি না, এগুলো খুব ভালো, মানে দিস ইজ প্রপার ভোকাবুলারি. ওয়াটার ফ্রম দ্য ওয়াটার ফ্রম দ্য পার্কস লজড ওয়িং টু রেন ইজ সাপ্লিমেন্টারি. আচ্ছা, পার্কগুলো আমাদের জলের রেনফলের জন্য নষ্ট হয়েছে. দ্য পার্ক দ্যাট আর সাপোজ টু বি গ্রিন অ্যান্ড ইকো ফ্রেন্ডলি আর নাও ফাইটিং ফর হিজ ওন সার্ভাইভাল. ঠিক আছে, পার্করা নিজের সার্ভাইভালের জন্য এখনই লড়াই করছে. দ্য রোডস ডিপার্টমেন্ট হ্যাজ নট কমেন্টেড এনিথিং. দ্য রোডস ডিপার্টমেন্টের নাম ইউজ করা হয়েছে, দ্য রোডস ডিপার্টমেন্ট. এরকম যদি আপনি জানেন ডিপার্টমেন্টের নামটা কি এক্স্যাক্টলি, খুব ভালো. নাহলে আপনি এখানে পিডাব্লিউডি লিখে দিতে পারেন. পিডাব্লিউডি একটা বড় এরিয়াকে কভার করে, যেখানে আপনি লিখে দিতে পারেন পিডাব্লিউডি, কিন্তু এখানে প্রপার দ্য রোডস ডিপার্টমেন্ট ইউজ করা হয়েছে. has not commented anything in this regard. However, the Parks and Square Department, দেখুন আর একটা ডিপার্টমেন্টের নাম এখানে ইউজ করা হয়েছে, the Parks and Square Department, KMC, has assured the netizens of taking strong and earliest measure to cope with the poor situation. এখানে একটা রং ওয়ার্ড ইউজ করা হয়েছে, নেটিজেন. নেটিজেন এখানে ইউজ করা উচিত. নেটিজেন মানে নেট আর সিটিজেন, মানে ইন্টারনেটের এক্সিস্টিং মানে লোকজনের কথা বলা হচ্ছে, এখানে নেটিজেন না সিটিজেন ইউজ করা হবে এখানে. টেকিং হয়ে গেল. রোডস অ্যান্ড পার্ক আর রেগুলারলি মেন্ডেড. এখানে যে টিচার ছিল, টিচার এখানে মেন্ডেডটাকে কেটে রিপেয়ার লিখে দিয়েছেন. by authorities and the last budget revealed that 500 crore rupees has been spent on building road in the state, but in reality this is quite antonymous. দেখুন খুব ভালো vocabulary usage. There is no good road left in the locality, nor the fate of the public park is found in a glorious condition. এখানে খুব very proper use of data. 500 crore rupees কোথায় অ্যালট করা হয়েছে, যদি আপনি ডেটা জানেন খুব ভালো কথা, লিখে দিতে পারেন. আর দ্য লোকাল স্টক অফ মেটালিং অফ রোডস লাস্ট উইক, বাট দ্যাট ওয়াজ অফ নাথিং মোর দ্যান অ্যান illusion since the chip stones are witnessing ill treatment. The muddy parks are self evidencing of the ল্যাকাডিসিক্যাল এটা একটা ভোকাবুলারি ইউজ করা হয়েছে. এটা মানে হচ্ছে কি নট মাচ ইন্টারেস্ট. ঠিক আছে, নট মাচ ইন্টারেস্ট. ব্যাস, এখানে লাস্টে একটুকু আছে অ্যাপ্রোচ কি করা উচিত. এখানে অ্যাপ্রোচ মিউনিসিপ্যালিটি অ্যাপ্রোচ করতে পারে আর স্পিডি অ্যাকশন রিজলভ করতে পারে. ঠিক আছে, খুব ভালো, ওয়েল রিটেন. 30 নম্বর দেখতে পাচ্ছেন এখানে. মেইনলি এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট. কি হয়েছে লেখা হয়েছে, কি হয়েছে, ভালো ভালো ভোকাবুলারি ইউজ করা হয়েছে. বাজেট এখানে লিখে দেওয়া হয়েছে, বাজেটে কত টাকা অ্যালট করা হয়েছে. ঠিক আছে, খুব ভালো. কিন্তু এখানে আমি আবার বলবো একটা জিনিস, আমি যেটা পার্সোনালি অ্যাড করতে চাইতাম সেটা হচ্ছে পাবলিক কমেন্ট. ধরুন লিখতে পারলেন, ধরুন এখানে আপনি লিখে দিলেন এই বোরোর একজন পাবলিক এই কমেন্টই করেছেন যে বাইক নিয়ে যাওয়ার সময় আমার বাইক গর্তে পড়ে গেছে, বা আমার ছেলে আছাড় খেয়ে গেছে, বা এরকম কিছু একটা, যে পার্কে খেলতে গিয়ে আমার ছেলে পড়ে গিয়ে ইনজিউর্ড হয়েছে. তো এরকম একটা পাবলিক, এই বোরোর পাবলিক কি কমেন্ট করেছে, ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস. আর এখানে কনক্লুশনটা একটু স্ট্রঙ্গার কনক্লুশন দেওয়া হতো. এখানে যে কনক্লুশনটা দেওয়া আছে ঠিক আছে, কনক্লুশন খুব ভালো, কিন্তু এটা স্ট্রঙ্গার. একটা নিউজ পেপার যখন আমরা নিউজ পেপার রিপোর্টিং এর একটা প্যাটার্ন থাকে, একটা ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজটা আমি এখানে অ্যাড করেছি. দেখুন, ইট ইজ এভিডেন্ট দ্যাট এ শিফট ইন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইজ রিকোয়ার্ড. ঠিক আছে, মানে আমাদের মিউনিসিপ্যালিটির ম্যানেজমেন্ট আর ইনফ্রাস্ট্রাকচারকে পাল্টাতে হবে. ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি এখানে ড্রেনেজ সিস্টেমের কথা বলছি আর ম্যানেজমেন্টের কথা বলছি, কারণ এটা ইনফ্রাস্ট্রাকচার আর ম্যানেজমেন্ট দুজনেরই ফেলিয়ার. কোলাবোরেটিভ এফর্ট অ্যান্ড প্রোঅ্যাক্টিভ মেজার would be required to mitigate waterlogging and ensure a safer city for the citizen. বুঝতে পারছেন, কোলাবোরেটিভ এফর্ট অ্যান্ড প্রোঅ্যাক্টিভ মেজার, এগুলো নিউজ পেপারের ওয়ার্ড, এগুলোকে আপনাকে ইউজ করতেই হবে ভালো নম্বর পাওয়ার জন্য. কিন্তু আবারও মেনশন করবো 30 মার্কস দেওয়া হয়েছে, which is very good. নেক্সট এখানে ট্রান্সলেশন আছে, যেটা আমি তেমন রিভিউ করতে পারবো না বিকজ আমার কাছে কন্টেন্টটা নেই. আর এখানে 18 মার্কস দেওয়া হয়েছে
এখানে আই গেস আরও বেশি মার্কস স্কোর করা যেত, 18 মার্কস। আই গেস এখানে আরও বেশি 25 থেকে 30 পাওয়া যেত। এখানে একটা বড় এসে লেখা হয়েছে সিভিল রাইটস নিয়ে। এসেটাকে আমি এর পরে আসছি। এসেটা তো দেখতে পাচ্ছেন 30 আউট অফ 40 মার্কস দেওয়া হয়েছে, মানে খুবই ভালো, মানে ভালো লিখলেই তুমি এত ভালো নম্বর পাবে। এবার আসি আমি এখানে প্রেসিতে। এখানে দেখতে পাচ্ছি সবার প্রথম মার্কস প্রথমে 12 দিয়েছিলেন উনি টিচার, তারপরে আরো এক্সট্রা 4 দিয়ে দেওয়া হয়েছে, করে এটাকে 16 করে দেওয়া হয়েছে। খুব ভালো, ভেরি গুড। কিন্তু আবারও বলবো এখানে 16 ইজ নট গুড, বাট প্রেসিতে এখানে যদি 25 থেকে 30 পাওয়া যেত, একটা ভালো একটা সেফ স্কোরে গিয়ে দাঁড়াতো। ঠিক আছে, তো প্রেসিটাকে প্রথমে আমি কোয়েশ্চেনটাকে রিড আউট করি। কোয়েশ্চেনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাই। If the West was considered the place of historical progress and scientific development, then the Orient was deemed remote from the influence of historical change. ওরিয়েন্টের মানেটা বুঝিয়ে দিই। ওরিয়েন্ট মানে বেসিক্যালি ইস্টকে ওরিয়েন্ট বোঝানো হয়, ইস্ট। ঠিক আছে, মানে আমরা যেমন ইস্টার্ন প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড, যেমন মিডল এশিয়া, আমাদের এশিয়া প্যাসিফিক রিজন, এগুলোকে ইস্ট বলা হচ্ছে। ঠিক আছে, আর কোথায় গেল? Orientalism assumed an unchanging Orient. It is argued it was considered to be essentially no different in 12th century than it was in 18th century, trapped in antiquity far behind the modern development of the enlightened West. Conceiving in this way, the Orient was often considered as primitive or backwards. A Westerner traveling to Oriental land was not just moving in space from one location to other. Potentially, they were also traveling back in time to an earlier world. Hence, in Orientalism, the Orient exists as a timeless place, changeless place, static, cut off from the progress of Western history. মানে ওরিয়েন্টালিজম কি? ওরিয়েন্টালিজম হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ। ওরিয়েন্টালিজম হচ্ছে একটা পয়েন্ট অফ ভিউ, মানে ওয়েস্ট ইস্টের ব্যাপারে কি ভাবে, এই পয়েন্ট অফ ভিউটাকেই বলা হচ্ছে ওরিয়েন্টালিজম। ঠিক আছে, এবার দেখা যাক প্রথমে এখানে ক্যান্ডিডেট কি লিখেছে। দ্য টু ওয়ার্ল্ডস, ওয়েস্টার্ন ওরিয়েন্ট। দারুণ এখানে একটা টাইটেল। এই টাইটেলের জন্য আমার মনে হয় এক্সট্রা 4 মার্কস দেওয়া হয়েছে। ভেরি গুড। তারপর দেখা যাক কি লিখেছে। ইট ইজ আর্গুড দ্যাট ওরিয়েন্ট হ্যাড কেপ্ট ইটসেলফ রিমোট ফ্রম দ্য হিস্টোরিক্যাল প্রোগ্রেস অ্যান্ড সায়েন্টিফিক ডেভেলপমেন্ট। এখানে ওরিয়েন্টের স্পেলিংটা ভুল লিখে ফেলেছেন, দেখুন তাড়াহুড়ো করে ওরিয়েন্টের স্পেলিং ভুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওরিয়েন্ট লিখে দিয়েছে। And scientific development of the West, since it is far behind the modern developments of the enlightened West and hence called primitive or backwards. A Westerner do not just move to Orient location, but potentially traveling back in timeless place, changeless and static, cut off from the progress of the Western history. ফ্রেমিংটা কিন্তু খুবই গন্ডগোল হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখানে ফ্রেমিংটা কিন্তু খুবই গন্ডগোল হয়ে গেল। প্রেসি লেখার সময় আমাদের সবাইকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রেসি কিন্তু মানে মানে আমরা কি যেমন ধরুন আমরা ট্রান্সলেশন করি, আমরা ডাইরেক্ট ট্রান্সলেশন করি, লাইন টু লাইন ট্রান্সলেশন করি। প্রেসিকেও আপনি লাইন টু লাইন লিখবেন না, প্রেসিটাকে আপনি পড়বেন, প্রেসিটাকে আপনি বুঝবেন, প্রেসিটাকে প্রথমে আপনি বুঝতে পারবেন প্রেসির মধ্যে ইম্পর্টেন্ট লাইন কোনগুলো আছে, কি বলতে চাইছে। হাবিজাবি জিনিসগুলোকে আপনি বাদ দেবেন, হাবিজাবি পয়েন্টগুলোকে সরিয়ে দেবেন। একদম মোস্ট ইম্পর্টেন্ট, প্রেসিকে আপনাকে 1/3 করতে হবে, খুবই ভেরি ডিফিকাল্ট টাস্ক। আপনাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বার করতে হবে এখান থেকে খুঁজে খুঁজে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বার করে আপনি এবার নিজের ভাষায় সেগুলোকে লিখবেন। প্রেসি মানে ধরুন লাস্টের দিকের লাইন আপনি ফার্স্টের দিকে লিখে দিলেন, সেটা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই সেটাতে, কিন্তু আপনার টোটাল ওভারঅল জিনিসটা যেন ভালো হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এখানে যে লেখা হয়েছে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তো মিসিং চলে গেছে, যেগুলো প্রেসিতে খুব ইম্পর্টেন্ট লাইন যেগুলো এখানে মিসিং চলে গেছে, কিন্তু আর ওভারঅল এখানে কিন্তু মানে লেখার স্ট্রাকচারটা কিন্তু একদমই ভালো হয়নি। ঠিক আছে, এটাকে আরো ভালোভাবে লেখা যেতে পারতো। অ্যাজ কম্পারিজন দেখুন এখানে আমি লিখেছি, সেটা আপনি এখানে দেখুন। It is believed that unlike West, Orient lagged behind in scientific and historical change.
মানে এখানে এটা বলতে চাইছে যে যে ইস্ট, যে আমাদের ওয়েস্ট কি মনে করে যে ওরিয়েন্ট সাইন্টিফিক অ্যান্ড হিস্টোরিক্যাল চেঞ্জে পিছিয়ে পড়েছে। ঠিক আছে, এটা লিখে দিয়েছি আমি এক লাইনে। এটা প্যারাগ্রাফে 2-3 লাইনে লেখা হয়েছিল, এটাকে আমি এক লাইনে লিখে দিয়েছি। The enlightened West often considered Orient as primitive, backwards, and claim it to be no different in 12th century and 18th century. দেখতে পাচ্ছেন এখানে প্রথমে এনলাইটেন্ড ওয়েস্ট, এটা একটা লাইন ইউজ করা হয়েছে। এনলাইটেন্ড ওয়েস্ট একটা লাইন ইউজ করা হয়েছে, ঠিক আছে। তারপরে প্রিমিটিভ, ব্যাকওয়ার্ড, এটা ওটা সেপারেট লাইনে ইউজ করা হয়েছে। আর নো ডিফারেন্ট ইন 12 অ্যান্ড 18 সেঞ্চুরি, এটা একটা সেপারেট লাইন ইউজ করেছে। 3টে লাইনকে আমি কিন্তু জুড়ে একটাই লাইন বানিয়ে দিয়েছি। বুঝতে পারছেন এখানে আমি কিভাবে প্রেসিডেন্টকে ক্রিয়েট করেছি। তারপর কি লিখেছি, তারপর লিখেছি ইট ইজ রিডিকুল দ্যাট এ ওয়েস্টার্ন ট্রাভেলার ট্রাভেলিং টু ইস্ট ইজ মুভিং ব্যাকওয়ার্ড ইন টাইম টু এ টাইমলেস চেঞ্জেস অ্যান্ড স্ট্যাটিক প্লেস। এটাও কিন্তু দুখানা আলাদা আলাদা লাইনকে আমি জুড়ে দিচ্ছি একসাথে। ঠিক আছে, আমার দাবি থাকবে ম্যাক্সিমাম পয়েন্টগুলোকে এখানে কনজার্ভ করা এবং মিনিমাম আমি ওয়ার্ডের মধ্যে লিখতে পারি। ঠিক আছে, মানে বেসিক্যালি বলে শর্ট এনাফ টু কভার দ্য টপিক অ্যান্ড long enough to conserve the points. ঠিক আছে, অলরাইট। এটা হয়ে যাওয়ার পরে এবার ফাইনালি এখানে এসেটা আমি একবার পড়ে শুনিয়ে দিই। সিভিল রাইট মুভমেন্টস অ্যান্ড এফেক্টস। সিভিল রাইট মুভমেন্টসের ব্যাপারে প্রচুর জিনিস লেখা যেতে পারে এসের। আর এখানে সবাইকে একটা আইডিয়া আমরা সবাই জানি যে বিকজ প্রচুর টাইম থাকে এই এক্সামটা যখন লেখা হয়, প্রচুর টাইম থাকে। প্রথমে অ্যাটলিস্ট ভেবে নেওয়া উচিত কী কী লেখা হচ্ছে, পয়েন্টগুলোকে ভেবে নেওয়া উচিত যে এই পয়েন্টের ব্যাপারে আমি লিখবো। ঠিক আছে, লিখে তারপর শুরু করা উচিত। আর এক্স্যাক্টলি এখানে একদম এসের স্ট্রাকচার ইজ ভেরি গুড। সিভিল রাইট মুভমেন্ট অ্যান্ড দ্য এফেক্ট শুরুই করা হয়েছে জওয়াহরলাল নেহরুর একটা সুন্দর একটা কোট দিয়ে। লং ইয়ার্স এখানে বোধহয় এজ লিখে দেওয়া হয়েছে, লং ইয়ার্স অ্যাগো হবে। লং ইয়ার্স অ্যাগো we have made tryst with the destiny at the stroke of the midnight when the world sleeps. India will awake to life and freedom. পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এটা একদম আমরা জানি আমাদের যে 15 অগস্টের মিড নাইটে এই স্পিচটা জওয়াহরলাল নেহরু দিয়েছিল। The above cited is the except এখানে কি লেখা আমি বুঝতে পারছি না। above cited is the except of one of the mightiest speeches of the 20th century. ঠিক আছে, 20th স্পিচের পুরো 20th সেঞ্চুরি মানে পুরো বিশ্বের কথা বলা হচ্ছে, পুরো বিশ্বের 20th সেঞ্চুরির মধ্যে ওয়ান অফ দ্য মাইটিয়েস্ট স্পিচ হচ্ছে এইটা। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড। spelled by the first prime minister of the independent India, Pandit Jawaharlal Nehru, cherishing the movement of independence from a 2-century-old serfdom. Serfdom basically freedom-এর উল্টো হচ্ছে serfdom, মানে dependency. The quote is quite enough to convey his message on how much civil rights of an individual matters and how far a society can/must go to achieve the freedom of existing civil rights. Civil rights are, however, much talked topic in the modern world, and almost all the countries in the West has enacted laws and implemented it successfully to grant the exercise of civil rights. But countries like India and other developing ones are far behind. ঠিক আছে, ভালো কথা সিভিল রাইটসের ব্যাপারে বলেছে যে মোস্টলি ডেভেলপড কান্ট্রিটা সিভিল রাইট ভালোভাবে ডেভেলপ করেছে, কিন্তু ইন্ডিয়া বা ডেভেলপিং নেশনরা অ্যাকচুয়ালি সিভিল রাইট এখন অনেক পিছিয়ে আছে। ভালো কথা, ভালো জিনিস। একদম খুব মানে একদম সোজা ঝাপটা সিভিল রাইট নিয়ে ঢুকে পড়েছে, সোজা ঝাপটা যে সিভিল রাইটের ওয়ার্ল্ডে কারেন্ট কন্ডিশন কি। But the history reveals that civil right and freedom to its exercise it not new to the modern world nor modern India. Almost every civilization in the ancient ages had civil rights protected to the inhabitants, but with passage of time, especially during medieval era, curtailment of rights began to take place. Among all, women suffered the most of it. Very important. এখানে একটা জিনিস, যে কোনো টপিকে আমাকে মাল্টিপল আমাকে অ্যাঙ্গেল প্রোভাইড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, প্রেজেন্ট ডে সিনারিও। এখানে হিস্ট্রি ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে দেখা যায় আরো অন্য কিছু আমরা অ্যাঙ্গেল পয়েন্ট অফ ভিউ দেখতে পাবো নাকি।
With the advent of modern principles, some people in all the region around the globe raised voices for the oppressed and stood against the oppressors. And with their effort and with their efforts and the generation next come, world is witnessing uh, a uh, a great freedom of civil rights than in the past. Very good. সিভিল রাইটস মুভমেন্টের ব্যাপারটা, সিভিল রাইটস মুভমেন্টটা কিভাবে হচ্ছে, এই যে রেভলিউশনটা কিভাবে এসছে সেইটা এখানে বলছে। রেভলিউশনটা with the advent of power there rises some fear to lose the might, and so the people in power tries to curtail the rights of netizens. আবার এখানে নেটিজেন ইউজ করা হয়েছে, নেটিজেন না, এটা সিটিজেন হবে। and subordinates. This is nothing new to modern world. History holds names of numerous dictators and still recording. Very good, very powerful, দারুণ লাইন লেখা হয়েছে। হিস্ট্রি হোল্ডস দ্য নেম অফ নিউমারাস ডিক্টেটার্স অ্যান্ড স্টিল রেকর্ডিং, মানে হিস্ট্রিতে ডিক্টেটরশিপ ছিল এবং এখনো আছে। হাউএভার দেয়ার অ্যাপ্রোচ ইজ চেঞ্জড। ভালো কথা। মানে এখানে বলেছে কি, সিভিল রাইট বলেছে এখানে বেসিক্যালি, আমরা পলিটিতে পড়েছি গভর্নমেন্ট সবসময় চায় ফান্ডামেন্টাল রাইটকে কমাতে, ঠিক আছে, আর পাবলিক সবসময় চায় ফান্ডামেন্টাল রাইটকে বাড়াতে। এই ফান্ডামেন্টাল রাইট ইজ নাথিং বাট সিভিল রাইটস, ঠিক আছে। তো বেসিক্যালি এখানে এটাই বলেছে, মানে সরকার সবসময় চায় যাদের যেখানে একটা আছে, এখানে খুব ভালো লাইন ইউজ করেছে, ফিয়ার টু লুজ পাওয়ার। ভেরি গুড লাইন, ফিয়ার টু লুজ পাওয়ার। ডিক্টেটারদের কি থাকে সবসময়, ডিক্টেটারদের ভয় কি, যে আমরা পাওয়ারটাকে লুজ করবো। গভর্নমেন্টের ভয় কি, পরের বার আমাদের সরকার আসবে কি আসবে না। এই ভয়ের জন্য কি করছে ওরা, সিভিল রাইটসকে কার্টেল করার চেষ্টা করছে। কার্টেল মানে লিমিট করা, মানে কমিয়ে দেওয়া। It is a responsibility of the people to protect the civil rights granted to them by the God and thereafter the law of the land, so that natural justice may prevail. To carry out it responsibly, movements for protection of civil rights has always taken place. Indeed, such movements are small in the beginning, but with the passage of time, it grows. Very good. লিখে দেওয়া হচ্ছে সিভিল রাইটকে রক্ষা করার দায়িত্ব আমাদের সিটিজেনদের নিজেদের। পিপল মে আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে না কি লেখা আছে। পিপল মে থিঙ্ক অফ fate of small or sometimes large movement against the mighty government negatively. আচ্ছা, ঠিক, মানে মাঝে মাঝে মানুষরা এই মুভমেন্টকে নেগেটিভলি ভাবতে পারে, ঠিক আছে। and it is obvious to take negative stand in such instant, but it may also be noted that movements sometimes raised and sometimes failed and sometimes succeed are necessary. আচ্ছা, ঠিক আছে, ভালো জিনিস লিখেছে। to check authorities ম্যালাফাইড, দারুণ ওয়ার্ড ইউজ করেছে ম্যালাফাইড। বেসিক্যালি দুটো লিগাল ওয়ার্ড আছে, বোনাফাইড আর ম্যালাফাইড। তার মধ্যে এই লিগাল ওয়ার্ড ম্যালাফাইড ইউজ করা আছে, মানে ম্যালাফাইড থেকে এসছে ফ্রম দ্য ওয়ার্ড ম্যালিশিয়াস মানে খারাপ, মানে খারাপ ইন্টেনশন। টু চেক অথরিটিজ ম্যালাফাইড views of power. Moreover, the modern technology such as social media and the digital media, press, etc., every movement and many a time able to put pressure on the oppressor to grant the freedom. হ্যাঁ, খুব ভালো কথা, এখানে খুব ভালো ইউজ করা হয়েছে। মেথড অফ প্রোটেস্ট ইউজ করা হয়েছে। মেথড অফ প্রোটেস্ট, কিভাবে আমরা মেথড অফ প্রোটেস্ট করবো, আর মেথড অফ প্রোটেস্টের জন্য কি হচ্ছে, প্রেশার ক্রিয়েট হচ্ছে, প্রেশার অন দ্য অপারেসর, মানে অপারেসর মানে গভর্নমেন্টকে লেখা হচ্ছে, প্রেশার অন দ্য অপারেসর। সবসময় গভর্নমেন্টের কথা বলা হচ্ছে না, আমরা অথরিটির কথাও বলা হচ্ছে। সবসময় যে মানে গভর্নমেন্টই হবে এমন কোনো কথা নেই, মানে অথরিটির কথা বলা হচ্ছে। Thus, civil rights are indeed important for development of individual, but it needs awareness of the enjoy. Very important. আমরা এনজয়, খুব সুন্দর ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমরা যে সিভিল রাইটকে এনজয় করছি, তাহলে আমরা কি হয়ে গেলাম, আমরা হয়ে গেলাম এনজয়। কিন্তু আমাদেরকে অ্যাওয়্যার থাকতে হবে that so as it is need to be protected, মানে এটাকে প্রোটেক্ট করতে হবে। ইন্ডিভিজুয়াল may not bring a change, but mass movement are worthy to be noticed at least. Very good, very important. ব্যাস, শেষ হয়ে গেছে। বলেছে ইন্ডিভিজুয়াল
চেঞ্জ হয়তো আনতে পারবেন না, কিন্তু কিন্তু আমরা সবাই জানি একটা বিপ্লব থেকেই একটা একটা বিপ্লবী থেকেই একটা বিপ্লব আছে। একটা খুব সুন্দর লাইন, বিপ্লবী বিপ্লব আনে, সেটাই এখানে লিখেছে। ইন্ডিভিজুয়াল কিছু করতে পারবে না, কিন্তু মাস ভেরি ওয়েল ডিজার্ভ 30। আমার মনে হয় এখানে 30 থেকে বেশি নম্বর দেওয়া উচিত ছিল, কারণ এখানে সমস্ত ডাইমেনশন এখানে অ্যাড করা হয়েছে। সমস্ত সিভিল রাইট মুভমেন্ট, এখানে আমার মনে হয় একটু ইকোনমিক পলিটিক্যাল ডাইমেনশন দেওয়া হচ্ছে, একটু ইকোনমিক ডাইমেনশনটা একটু ঢুকিয়ে দিলে খুব ভালো হতো, যে সিভিল রাইটসের সঙ্গে একটা ইকোনমিক্সও আমাদের জড়িয়ে আছে, যে যেটা ইকোনমিক্সের কেমন সোসাইটির ওপরে যে ইকোনমিক্সের যেই এটা আছে কি বলে, মানে ইকোনমিক্স আর সোসাইটির যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটার সাথে সিভিল রাইট মুভমেন্টকে যদি একটু কোনোভাবে ঢুকিয়ে দিতে পারতো, একদম পারফেক্ট একটা এসে হতো। বাস, দ্যাটস ইট। I have tried to keep the lecture, but I have tried to keep the video short enough to cover the topic and long enough to create interest. And thank you so much. That's it.